দেহের মাঝে কত চন্দ্র বিরাজ করে বর্তমান, পতিত পাবন হে গুরুধন পুরা মনে রাখেন। এগুলোর মাধ্যমে কি হবে বলো বাবা? তবে চন্দ্রের সাধনা জানতে পারো। চন্দ্র অরিজিনাল একটা হচ্ছে নিতাই চাঁদ আর একটা গৌর চাঁদ। এই দুই চাঁদের সাধনা জানলে আর তোমার অত চন্দ্র জানার দরকার নাই। ওগুলা জানলে পণ্ডিত হওয়া যায়। আর অরিজিনাল গৌর চন্দ্র নিতাই চাঁদ, দুই চাঁদ। এই চাঁদের সাধনা করো, তাহলে তোমার আর কিছু লাগবে না বাবা। তারা যখন বলেছে একটু বলে যায় প্রত্যেকটা আঙুলের মাথায় একটা করে চন্দ্র আছে, প্রত্যেক মানুষের এই আঙুলের মাথায়। তাহলে হাতে 10টা আঙুল, পায়ে 10টা আঙুল, এই তো 20টা চন্দ্র। আর একটা চন্দ্র আছে লিঙ্গমূলে, লিঙ্গমূলে সদা শিব রয়ে চন্দ্রকলা। শিব ঠাকুর থাকে ওই লিঙ্গমূলে, চন্দ্রকলা একটি। এইখানে একটা লম্বা মতো থাকে গণ্ডস্থলে, এইখানে একটা চন্দ্র থাকে। এই নাকের মাথায় একটি চন্দ্র আছে, আর গণ্ডস্থলে একটি চন্দ্র রয়, আর অর্ধচন্দ্র গলাতে। এই 24.5টা চন্দ্র। এই 24.5 চন্দ্র প্রত্যেক মানব দেহে নয়। এই 24.5 চন্দ্রের সাধনা তোমার জানতে হয়। আর কি বলেছে, ভজনের দেশে গেলে কয়রতি সাধন গেলে, কয়রতি সাধন করলে খণ্ড ভাণ্ড হয় গুরু। এই যে রতু আছে 3.5 রতি, 24.5 চন্দ্র আর 3.5 রতি। এই 3.5 রতির সাধন করতে হবে, তাহলে তোমার পূর্ণ এই খণ্ড ভাণ্ড পূরণ হবে। তাহলে এই 3 রতি, সমত্তারতি, সাধারণ রতি, সমঞ্জস্যারতি, এই 3টে রতি। আর অর্ধরতি চন্দ্রাবলী, রুক্মিণী, সত্যভামা, রাধারানী, এই 3 জনা হচ্ছে 3 রতি। আর অর্ধরতি হচ্ছে চন্দ্রাবলী। এই 3.5 রতি, এই 3.5টা রতির সাধনা করতে হবে। সেই সাধন গুরুর কাছ থেকে জানতে হবে, এগুলো তো বলা যাবে না। গুরু কৃষ্ণ বৈষ্ণবেতে ওরে বাবা মতি রাখো সর্বক্ষণ, কালো জলে ডুবলে পড়ে মিলবে রে আর ধন। কালো জল অর্থাৎ যমুনার জল। যমুনার কুলে গেলে গোবিন্দ পাওয়া যায়, আর ফুলে ঘড়ির কুলে গেলে গৌর পাওয়া যায়। তার গোবিন্দকে প্রাপ্তি হতে হলে কালো জলে দিতে হবে, মানে যমুনার জলে ডুব দিয়ে থাকতে হবে, তাই গোবিন্দ পাবে। আর বৈষ্ণবরা তলে এই 5টা রসে, 14 রসে বললে বৈষ্ণবদের কয় রসে চলিবা ধৃতি, শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুর, এই 15 রসের সাধনা করে বৈষ্ণবরা। গৌর কৃষ্ণ বৈষ্ণবে
রাসে রসে সারা এই যে বৈষ্ণব নামে খ্যাত জানা এরা পূর্ণ রসের রসিক, পাঁচটা রসের সাধনা করে এরা। বৈষ্ণব নামে হবে পূর্ণ অঙ্গ ভগবান সাধক কথার সময়